এবার ফারাক্কা কিংবা তিস্তা নয়, খুলে দেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্যের ডম্বুর হাইড্রো ইলেকট্রিক বাঁধ, যার ফলে তলিয়ে গেছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা। আজকে যখন আপনাদের সাথে কথা বলছি তখন ফেনীর 2টা উপজেলা পানির নিচে চলে গেছে। ওখানে মানুষ দাবি জানাচ্ছে যে হেলিকপ্টার পাঠিয়ে আমাদেরকে উদ্ধার করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হেলিকপ্টার পাঠানো যাচ্ছে না। কয়েকদিনের টানা বৃষ্টিতে তীব্র বন্যা দেখা দিয়েছে ত্রিপুরা রাজ্যে। বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে ভারত। এর ফলে তীব্র গতিতে পানি ঢুকছে বাংলাদেশে। ভারত তাদের ডম্বুর যে বাঁধগুলো আছে সেগুলো ছেড়ে দিয়েছে, সবগুলো জল কভার ছেড়ে দিয়েছে, আর বাংলাদেশকে বেশ কিছু অঞ্চলকে ডুবে দিয়েছে। যে ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়েছে, আমাদের কাছে সেই ভিডিওগুলো রয়েছে এবং আরও কোন কোন জায়গা প্লাবিত হতে পারে সেই বিষয়গুলো থাকছে। আর ভারত যে প্রতিশোধ পরায়ণ হয়ে কাজগুলো করছে সেই বিষয়গুলো নিয়ে ভিডিও থাকছে, চলুন আমরা একটু দেখে আসি। ত্রিপুরায় ভয়াবহ বন্যার প্রেক্ষিতে বাংলাদেশের উজানে ডুম্বুর বাঁধ খুলে দিয়েছে ভারতের কর্তৃপক্ষ। এর ফলে ব্যাপক আকারে পানি প্রবেশ করছে বাংলাদেশে। এতে করে রাতারাতি ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরে, বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এলাকায় ভয়াবহ বন্যার কারণে একেবারে মানবিক বিপর্যয় নেমে এসেছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। এতে এখন পর্যন্ত অন্তত 7 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। এর ফলে হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে। এদিকে বাংলাদেশের অভ্যন্তরের ভয়াবহ বন্যার প্রেক্ষিতে এরই মধ্যে অন্তত 100 গ্রাম তলিয়ে গেছে। একই সাথে ওইসব এলাকায় প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেক মানুষ ভয়াবহ বন্যার পানিতে আটকা পড়েছে। তাদের উদ্ধার করার জন্য কর্তৃপক্ষ নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। খোঁজ খবর নিয়ে জানা গেছে ইতিমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকায় সেনা সদস্যদের পাঠানো হচ্ছে। তবে হঠাৎ করেই রাতারাতি আসা এমন বন্যায় একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে বন্যা দুর্গত এলাকার মানুষজন। ফারাক্কা কিংবা তিস্তা নয়, খুলে দেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্যের ডম্বুর হাইড্রো ইলেকট্রিক বাঁধ, যার ফলে তলিয়ে গেছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা। প্রশ্ন হচ্ছে, ভারত রাতের বেলা হুট করে কেন বাঁধ খুলে দিবে? বাঁধ যদি খুলে দিতেই হয়, দিনের বেলা আগ থেকে জানিয়ে সময় দিয়ে এটা কেন করলো না? অনুসন্ধানে জানা গেছে ত্রিপুরার ডম্বুর বাঁধ সর্বশেষ খোলা হয়েছিল 31 বছর আগে 1993 সালে। এরপর গত কয়েকদিন ত্রিপুরায় ভারী বর্ষণে যখন বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিল, তখন বলা নেই কওয়া নেই, গত রাতে বাংলাদেশের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, সেই মুহূর্তে হুট করে বাঁধ খুলে দিয়ে এদেশের বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবিয়ে ফেলল ভারত, যারা আবার নিজেদেরকে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র দাবি করে। বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিদ্বেষ এত প্রবল কেন, সেটা নিয়ে ভারতে ব্যাপক সমালোচনা হয়। কিন্তু ঠিক কী কারণে বাংলাদেশিদের মধ্যে ভারতের প্রতি এত ক্ষোভ, সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। বর্তমানে বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা হচ্ছেন চরম মুসলিম বিদ্বেষী একজন উগ্র হিন্দু। বাংলাদেশের জনসাধারণের প্রতিও তিনি বিরূপ চিন্তা লালন করেন। যেই শেখ হাসিনা এদেশে এতগুলো মানুষকে হত্যা করেছে, তাকে সর্বপ্রথম ভারতের ত্রিপুরাতেই আশ্রয় দেওয়া হয়েছিল। ত্রিপুরা থেকে আসা সাম্প্রতিক বন্যায় বৃহত্তর ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ অঞ্চলে নৌকা এবং স্পিডবোটের চলাচল কম বিধায় উদ্ধার কাজেও ব্যাপক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বড় আয়োজন ছাড়া যাদেরকে উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আকস্মিক বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর সহ প্রায় সমস্ত কিছু। ইতোমধ্যে আক্রান্ত এলাকায় সীমিত পরিসরে সেনাবাহিনী উদ্ধার কাজ শুরু করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে, বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম যে এত পানি, বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখলাম যে 93 সালের পরে হবিগঞ্জে এত পানি খোয়াই নদীর উপরে কখনো হয়নি। কারণ একটা ভারত থেকে একটা ড্যাম এটা ছেড়ে দেওয়ার কারণে পানি আর কোনোভাবে কুলায় উঠতে পারতেছে না আমাদের নদী। এইদিকে আবার আমাদের দেখলাম যে ফেনীতে তো
মানে শুধু বাড়ির ভিতরে ঢুকছে তা না, বাড়ির চালের উপর দিয়ে পানি যাচ্ছে। এরকম কুমিল্লা, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বন্যায় আক্রমণ করছে, আমি যেহেতু বন্যা নিয়ে কাজ করছি, আমার কাছে মনে হয়েছে যে এই বন্যার সময় আমার একটা অধিকার আছে যে আপনাদের সবাইকে একটা আহ্বান করার, যে 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 এলাকায় কৃতি সন্তান আছেন তারা নিজেরা একটু ঝাঁপিয়ে পড়েন মানুষের। কারণ দূর থেকে বন্যা বলতে আমরা পানি দেখি, কিন্তু আপনি যদি কাছে যান, প্রতিটা পরিবার যে কি পরিমাণ কষ্ট হয়, কাছে গেলে বুঝতে পারবেন যে মানুষের কষ্ট। আমরা তো এমনি শুধু থই থই পানি দেখি, কিন্তু ভিতরে গেলে বোঝা যায় মানুষের খাবারের অভাব হয়, মানুষের পয় নিষ্কাশন ব্যবস্থার অভাব হয়, মানুষের স্যালাইন লাগে। সামান্য একটা স্যালাইন নিয়ে যেতে পারলেও অনেক বড় উপকার হয়। আমি বিশেষ করে প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করব যে সারা দেশে, ওনার তো তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা আছে, উনি যদি একটু ব্যবস্থা নেন মানুষ অনেক বেশি শান্তি পাবে। কারণ আমি আরেকটা জিনিস, আমি আমার এলাকায় নিজের হবিগঞ্জের যারা যারা আছেন, যারা আমাকে আমার আত্মীয় স্বজন যারা ফলোয়ার আছেন, তাদেরকে বলবো যে আপনারা যেভাবে পারেন আমাদের এলাকার, অন্তত এলাকার মানুষগুলারে সেভ করার চেষ্টা করেন। আমার পক্ষ থেকে আমি যেভাবে পারি কিছু না কিছু সহযোগিতা করার চেষ্টা করব। কারণ সবাই একসাথে দাঁড়াইলেই দেশের যে কোনো দুর্যোগে আমরা মানুষের কল্যাণ কিছু করতে পারবো। আমরা বহু মানুষ আছি, হয়তো মানুষ একটু বিপদে পড়লেই কাজে আসতে পারি, হয়তো আমরা চেয়ে ঘুরে বেড়া না, আমরা হয়তো অনেক বেশি প্রতিবাদকারী না, বা সব জায়গায় দাঁড়ায় যেতে পারি না, অনেক লিমিটেশন নিয়েই মানুষ হিসাবে বেঁচে থাকি। তারপর চেষ্টা করেন যে সবাই মিলে অন্তত বন্যা দুর্গতরে সবকিছুর ঊর্ধ্বে উঠে বন্যা যারা দুর্গত তাদের পাশে দাঁড়াবে। কয়েকদিনের টানা বৃষ্টিতে তীব্র বন্যা দেখা দিয়েছে ত্রিপুরা রাজ্যে। বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে ভারত। এর ফলে তীব্র গতিতে পানি ঢুকছে বাংলাদেশে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে জানা যায়, ত্রিপুরার 4টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে 5,600 পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে সাংবাদিকদের বলেছেন, ভারী বৃষ্টিপাতের কারণে রাজ্যের দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। 20 আগস্ট মঙ্গলবার তিনি জানান, গত 24 ঘন্টায় বাগাফায় 375.8 মিলিমিটার, বেলোনিয়ায় 324.4 মিলিমিটার এবং অমরপুরে 307.14 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেদিন বিকেল 4টা পর্যন্ত হাওড়া, ধলাই, মুহুরী ও খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ত্রিপুরার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে হাওড়া নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়, ধলাই নদী মৌলভীবাজারে, মুহুরী নদী ফেনী জেলায় এবং খোয়াই নদী সিলেটে প্রবেশ করেছে। খোয়াইয়ের জেলা ম্যাজিস্ট্রেট চাঁদনী চন্দ্রন জানিয়েছেন, খোয়াই নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় জেলার 2টি মহকুমা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি স্থানীয় বাসিন্দাদের নদীর কাছে মাছ ধরা এড়িয়ে চলতে এবং ভূমিধস প্রবণ এলাকা থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন। অন্যদিকে ত্রিপুরার গোমতী জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, গোমতী নদীর পানি আরও বাড়তে পারে। এ কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ থেকে পানি ছাড়তে হবে। তিনি জানিয়েছেন, বুধবার স্থানীয় সময় সকাল 8:35 পর্যন্ত বাঁধের 3টি গেটের মধ্যে একটি গেট খুলে দেওয়া হয়েছে। এদিকে 1.5 মাসের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরার ডুম্বুর গেট খুলে দেওয়ায় উজানের পানিতে মুহুরী, কফুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি ভাঙন অংশে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। ঘরের ভেতর পানি প্রবেশ করায় অনেকে চৌকি উঁচু করে কোনো রকম বসবাস করছেন। পানিতে তলিয়ে যাওয়ায় ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক এবং উপজেলার অভ্যন্তরীণ সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। এছাড়া পানিবন্দী হয়ে পড়া লক্ষাধিক মানুষ রয়েছেন চরম দুর্ভোগে। দর্শক দেখেন, বিশ্বের ভিতরে খুব নির্লজ্জ দেশ আছে যে ভারতের মতো, যে যারা প্রতিবেশী দেশগুলোর সাথে ভালো সম্পর্ক রাখতে চায় না, তারা চায় যে প্রতিবেশী দেশগুলোর উপর একচ্ছত্র ক্ষমতা অধিকার খাটিয়ে নিতে। যার কারণে বাংলাদেশ থেকে যখন স্বৈরাচার হাসিনা যখন পালিয়ে গেছে, তখন দেখছে যে তাদের হাতছাড়া হয়ে গেছে। এখন তারা চাচ্ছে যে বাংলাদেশের এই সরকারকে বিতর্কিত করতে, যার কারণে এখন পানি যুদ্ধ বা এই জলপথ যুদ্ধ শুরু করে দিয়েছে তারা। তো এটার জন্য বাংলাদেশ ব্যবস্থা নেবে, বাংলাদেশ ব্যারেজ তৈরি করার জন্য পরিকল্পনা ইতিমধ্যেই করতেছে এই সরকার। তো কিভাবে কোন কোন জায়গাগুলো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, ভারতের কত বড় নির্লজ্জতা এটা।
এটা ভারত সরকারের কত বড় তো হিংস্রপরায়ণ জিনিসগুলো এটা আপনারা দেখতে পেরেছেন। তো এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে কমেন্ট বক্সে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।